পাকিস্তানের বোলিং ভার্সেস ভারতের ব্যাটিং। ওসমান তারিকের বোলিং অ্যাকশন কিংবা প্রেমাদাসার যে উইকেট, সেখানে ওসমান তারিকের ভালো করার একটা সম্ভাবনা আছে। খুঁজতে হবে যে ভারতের উইকনেসটা কি আদৌ আছে কিনা। আর মাত্র কিছুক্ষণ পরই শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে উত্তেজনাকর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ, ভারত পাকিস্তান দ্বৈরথ। সেই ম্যাচের আবহ কিন্তু পুরো ক্রিকেট বিশ্বে এখন বিরাজ করছে। সেই ভারত পাকিস্তান মহারণ নিয়ে আমরা কথা বলবো আজকে। আমি আছি সরাজন এবং আমার সাথে আছেন সহকর্মী মির্জা সানোয়ার। সানোয়ার ভাইয়ের কাছে আসলে আমরা যাওয়ার চেষ্টা করবো। সানোয়ার ভাই, অবশেষে ভারত পাকিস্তান ম্যাচ আসলে মাঠে গড়াচ্ছে, আর কয়েক ঘন্টা পর হয়তো আমরা ম্যাচটি দেখতে পারবো। আসলে এই যে ভারত পাকিস্তান ম্যাচটি মাঠে গড়াচ্ছে, সেটাতে আসলে কেমন ফিল করছেন? আসলে প্রথমত বলতে গেলে যে এটা আসলে বাংলাদেশের অবদান, বাংলাদেশের কারণেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যে আন্তরিক প্রচেষ্টা, সেটির ফলেই হচ্ছে আজকে সম্ভব হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। এটা আসলে ক্রিকেট বিশ্বের বলতে গেলে সবচেয়ে বড় যে রাইভালরিগুলো আছে, সেটির মধ্যে যদি আমি বলি প্রথমেই আসে ভারত পাকিস্তান ম্যাচ। তো সেটি আসলে হচ্ছে দেখে ক্রিকেট প্রেমীরা সারা বিশ্বের যারা আছেন তারা সকলেই আনন্দিত, আমরাও একই সাথে আনন্দিত অনুভব করছি যে এরকম একটি ম্যাচ তো আসলে ক্রিকেট ফ্যানরা যদি এটা থেকে দূরে থাকতো তাহলে আসলেই দুঃখজনক ছিল বিষয়টা। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভারতের আসলে পাকিস্তানের সাথে ম্যাচটি এটি আসলে ক্রিকেট বিশ্বের জন্য একটি সুখবর। প্রথমেই ম্যাচের বিশ্লেষণে যেতে চাই। ভারত কিন্তু গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেছে, পাকিস্তানও গ্রুপ পর্বে দুটি ম্যাচ জিতেছে। এরপরে আসলে ভারত এবং পাকিস্তানের যে ব্যালেন্স বা স্ট্রেংথ নিয়ে আমরা কথা বলি, ভারতকে এগিয়ে রাখি। ভারতের স্ট্রেংথের জায়গাটা কোথায় এবং পাকিস্তান কোথায় পিছিয়ে আছে আপনার মনে হয়? প্রথমত যদি ভারতের স্ট্রেংথের জায়গায় বলতে হয় তাহলে খুঁজতে হবে যে ভারতের উইকনেসটা কি আদৌ আছে কি না। তো সেক্ষেত্রে বলতে গেলে ভারতের উইকনেস আমার চোখে ছোট্ট একটা বিষয় ছাড়া তেমন একটা উইকনেস নেই। আপনি যদি টপ অর্ডার থেকে আসেন, ভারতের অভিষেক শর্মা, তিলক ভার্মা, ঈশান কিষান, এই যে টপ থ্রি যারা আছেন তারা কিন্তু বর্তমান টি-20 যদি সার্কিটেই পৃথিবীতে তুলনা করা হয় তারা আসলে টপে আসবে। এবং অভিষেক শর্মার আসলে হয়তো তিনি একটি ম্যাচে ইউএসএ ম্যাচে রান করতে পারেননি। আসলে অভিষেক শর্মার ব্যাটিংটা কেমন হবে সেটাও কিন্তু আমরা ক্রিকেট ফ্যান যারা তারা অপেক্ষায় আছি। কেননা পাকিস্তানের যে বোলিং লাইন আপ, এটাকে এখনও পর্যন্ত যদি আপনি দেখেন যে বিশ্বে পাকিস্তানের বোলিং নিয়ে কিন্তু সবসময় একটা আলোচনা থাকে, পাকিস্তানের বোলিংয়ের এগেনস্টে তারা কেমন করবে। কেননা পাকিস্তান আর ভারত তো খুব বেশি একটা দেখা হয় না। তো সবসময় দেখা যায় যে ভারতের ব্যাটারদের যে আসলে দক্ষতা, এই দক্ষতা আসলে পাকিস্তানের বোলারদের সামনে কতটা ফুটে উঠতে পারে, এটি আসলে কিন্তু আলোচনার বিষয় থাকে। তো সেই প্রেক্ষিতে যদি বলতে হয় তাহলে এই ম্যাচটি আসলে সকলেই আগ্রহ ধরে বসে আছে যে পাকিস্তানের বোলিং ভার্সেস ভারতের ব্যাটিং এটি দেখার জন্য। ভারতের একটি দুর্বলতার কথা আপনি বলছিলেন যে মিডল অর্ডারে ভারত অনভিজ্ঞ ব্যাটসম্যান। এই মুহূর্তে তেমন কোনো স্পেশালিস্ট মিডল অর্ডার ব্যাটার নেই যারা আসলে দল বিপদে পড়লে অ্যাঙ্করিং রোলটা প্লে করতে পারে। গত ম্যাচে ইউএসের বিপক্ষে আমরা দেখেছি ভারত যখন কলাপস করেছিল টপ অর্ডার, এরপর সূর্যকুমার যদি সেই জায়গায় না দাঁড়াতো, যদিও তিনিও এক প্রকার অফ ফর্মেই আছেন, তাকেও আসলে ফর্মে বলা যায় না। এই যে মিডল অর্ডারে ভারতের একটা দুর্বলতা আছে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এক কথায় বলতে গেলে এটি আসলে অনভিজ্ঞতা হতে পারে। তবে তারা যেহেতু প্রচুর ম্যাচ খেলে থাকে, আইপিএল বলেন, ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফি বলেন অথবা ইন্টারন্যাশনাল ট্রফি বলেন, ম্যাচ খেলার ঘাটতি কিন্তু তাদের নেই। সে জায়গা থেকে বলতে গেলে যে বিগ ম্যাচে ভারতের লোয়ার অর্ডার অথবা মিডিল অর্ডারের এখনও পরীক্ষিত নয়। তো যেহেতু দুইটি ম্যাচ হয়েছে, এইটি আসলে সামনের পুরো ওয়ার্ল্ড কাপের জার্নিতেই ভারতের জন্য একটি খুব ক্রুশিয়াল ম্যাচ হচ্ছে ভারতের মিডিল অর্ডারের জন্য। কেননা পাকিস্তানের যদি আপনি স্পিনিং অ্যাটাক দেখেন অথবা পাকিস্তানের সিম অ্যাটাক দেখেন, দুইটাই কিন্তু কোনোভাবেই পিছনে ফেলে রাখতে পারবেন না। তো সেই বোলিং অ্যাটাকের বিরুদ্ধে ভারতের মিডিল অর্ডার অথবা ভারতের লোয়ার অর্ডার কেমন করে সেটিও দেখার বিষয় আছে। এবং ফিনিশিংয়ে আসলে রিঙ্কু সিং খুব একটা পারফরমেন্স যে করতে পারছেন বড় স্টেজে, সেটি কিন্তু বলা যাচ্ছে না। এছাড়া সূর্যকুমার ইয়াদব আমরা দেখছি যে একদিন উনি যদি পারফরমেন্স করতে পারছেন তো আরেকদিন করতে পারছেন না। তো সার্বিক বিষয়টি নিয়ে ভারতের দিক থেকে কিছুটা চিন্তার জায়গায় হতে পারে ভারতের লোয়ার মিডিল অর্ডার এবং মিডিল অর্ডার, এটি আমি মনে করি। কলম্বোর পিচ নিয়ে কথা বলছিলাম, স্পিনের স্বর্গ যেটাকে বলা হয়। এখানে আসলে জিততে হলে পরবর্তীতে ব্যাটিং করতে হয়, মানে যারা আগে ব্যাটিং করে তাদের আসলে জেতার রেটটা একটু কম, এবং এখানে স্পিন বোলাররাই ভালো করে থাকে। প্রেমাদাসার যেরকম পিচ আমরা দেখতে পারি। ভারত কিন্তু গত দু ম্যাচে বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলকে দিয়ে ম্যাচ খেলাচ্ছিল। আজকে মনে হয় যে ভারত তাদের একাদশে আরেকজন স্পিনার বাড়তি করে আনবে।
প্রেমাদার স্যার উইকেটটা নিয়ে কেমন হতে পারে? আসলে ভারতের সিক্সড বোলিং অপশন কিন্তু ভারত এখনও আমাদের সামনে দেখায়নি। যে 5টা বোলিং অপশন ছিল সেই 5টা বোলিং অপশন নিয়ে গত দুটি ম্যাচ জিততে পেরেছে। সেই হিসাবে দেখতে গেলে ভারতের আজকে ষষ্ঠ বোলিং অপশনের দরকার পড়ে কিনা এটি ভারতের চিন্তার একটি বিষয় থাকতে পারে। আমি যদি একটু পাকিস্তানের বিষয়ে আপনার কাছে আসি, সেটি হচ্ছে আপনি কি জানেন গত 5 ম্যাচের 5টিতেই কলম্বো মানে শ্রীলঙ্কায় পাকিস্তানের যে পরিসংখ্যান এটি কিন্তু দুর্দান্ত। গত 5 ম্যাচের 5টিতেই পাকিস্তান কিন্তু জিতেছে এবং যদি ওভারঅল পরিসংখ্যানের আপনি হিসাব করেন খুব বেশি দূরে নয় কিন্তু যে পাকিস্তানের যে একটা মানে হারার সংস্কৃতি ছিল বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে, সেটি কিন্তু 2021 সালেই বাবরের দল 10 উইকেটে হারিয়ে জিততে পেরেছে। তো ওই যে একটা ব্যাক অফ দ্য মাইন্ড আপনার একটা জিনিস কাজ করে যে আমি ভারতের সাথে কখনোই জিততে পারিনি, সেটি কিন্তু কেটে গেছে। তো সেই জায়গা থেকে এই যে ঘটনাগুলো পিছনের ঘটনাগুলো ঘটলো সব মিলে মানে এই জিনিসগুলো যদি একটু মানে বিশ্লেষণের দিক থেকে আপনি দেখেন যে পাকিস্তানের কি আসলে হারানোর কিছু আছে কিনা, আসলে বলতে গেলে পাকিস্তানের আসলে হারানোর কিছু নেই, কেননা পাকিস্তান সবসময় ভারতের সাথে আন্ডারডগ হিসেবে গত কয়েক বছর খেলে আসছে। এছাড়া টি-20 ওভারঅল পরিসংখ্যানেও কিন্তু পাকিস্তান ঢের পিছিয়ে ভারতের থেকে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে যে ভারতই ম্যাচটিতে ফেভারিট এটি বলাই যায়। একজনকে নিয়ে একটু আলাদা করে কথা বলতে চাই, উসমান তারিক, যাকে নিয়ে আসলে ভারতীয় দর্শকরা একটু চিন্তায় আছেন। উসমান তারিকের বোলিং অ্যাকশন কিংবা প্রেমাদার স্যার যে উইকেট, সেখানে উসমান তারিকের ভালো করার একটা সম্ভাবনা আছে। তাকে নিয়ে আমরা দেখছিলাম গতকাল সূর্যা কুমার তার ব্যাটসম্যানদেরকে উসমান তারিকের মতো বোলিং করে আসলে শেখাচ্ছিলেন নেটে। উসমান তারিকের পারফরমেন্স আজকে আমি একজন বোলারের নাম উসমান তারিকের কথা বলার সাথে সাথে সেটা হচ্ছে যে ভারতের যাদব নামে একজন বোলার ছিল, আমি কেদার যাদব, হ্যাঁ, তার যে বোলিং অ্যাকশনটা প্রায় কিন্তু ওসমান তারিকের বোলিংয়ের থ্রোয়িংটা সেম, কিন্তু তার যে একটা মানে বোলিং করতে এসে যে পজটা, এটা কিন্তু আসলে ধরতে পারাটা খুবই কঠিন। কেননা আপনি যখন ব্যাটিংয়ে থাকেন আপনি কিন্তু একটা ফোর্সের ভিতরে থাকেন, আর বোলারও হচ্ছে একটা ফোর্সের ভিতরে থাকে। তো সেই জায়গা থেকে একটা ব্রেক কিন্তু ওই 1 ন্যানো সেকেন্ডের ব্রেকই কিন্তু বলারের মানসিক এতে ব্যাটসম্যানের মানসিক এতে এক ধরনের বিব্রত করে। তো সেই জায়গা থেকে বলতে গেলে আমি দেখেছি যে ওসমান তারিকের পক্ষ নিয়েছেন কিন্তু আশ্বিন। তো সেই জায়গা থেকে দেখতে গেলে একজন স্পিনার পক্ষ নেবেন এটি স্বাভাবিক। তো আসলে আমরা মুখিয়ে আছি ওসমান তারিককে কিভাবে ভারত খেলবে, কেননা ভারতের ব্যাটিং আপনি যদি বলেন বিশ্বের কোনো দেশের ব্যাটিং লাইন আপই ভারতের ব্যাটিং লাইন আপের খুব ধারে কাছেও নেই, এটা আমি বলতে পারি। এমনকি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ব্যাটিংও যদি আপনি দেখেন ভারতের থেকে এই কন্ডিশনে যোজন যোজন দূরিয়ে। তো সেখান থেকে পাকিস্তানের বোলিংটা কীভাবে ভারত খেলবে এটাই আসলে দেখার বিষয়। এরকম আরও অনেক কিছুর প্রশ্ন আসলে আমরা উত্তরগুলো পাবো যখন ভারত পাকিস্তান ম্যাচ আসলে মাঠে গড়াবে। এর আগ পর্যন্ত কিন্তু অনেক ধরনের সমীকরণ সামনে আসবে। বিষয় আমি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে ম্যাচটি যদি পরিত্যক্ত হয়, অর্থাৎ বৃষ্টির কিন্তু একটি আবহাওয়ার পূর্বাভাস দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা 60 মিনিট রাখা হয়েছে এই ম্যাচের জন্য। এছাড়াও যদি মানে সম্ভব হয় অন্ততপক্ষে 5 ওভারের ম্যাচ হবে বলে আমরা আইসিসি অফিসিয়ালদের কাছে জানতে পেরেছি। তো আসলে সবাই চায় ভারত পাকিস্তান ম্যাচটি মাঠে গড়াক, কেননা আইসিসির দিক থেকে হোক ক্রিকেট ভক্তদের দিক থেকে হোক এই ম্যাচটির আসলে আবেদন অন্যরকম। এখন দেখার বিষয় আসলে মাঠে কি হয়, কে এগিয়ে থাকে। নিজেদের দিনে আসলে যারা ভালো খেলবে তারাই হয়তোবা শেষ হাসিটা হাসবে। এখন দেখার বিষয় ম্যাচটা আসলে মাঠে গড়ায় কিনা, বৃষ্টি আসলে বাধা হতে পারে কিনা। কালবেলার সাথেই থাকুন, আমরা পাকিস্তান এবং ভারতের ম্যাচের সব তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব।